ট্রেডার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিফটি ফিফটির চার্টটায় খুলে নিচ্ছি। ওয়ান ডে টাইম ফ্রেম আছে এটা। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রো অ্যাপে, মানে আমি এখানে গ্রো অ্যাপ ইউজ করছি ট্রেডিং মতলব এখানে দেখার জন্য। তো এখানে দেখুন, আজকে দেখুন মার্কেট অনেক ভালো পয়েন্ট দিয়েছে। দেখুন এটা ডে টাইম ফ্রেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন 25,092-তে রেজিস্ট্যান্স থেকে এটা কিন্তু মার্কেট পড়েছে আজকে 24,856। মানে মেনে নাও ওই 200 পয়েন্ট আপনারা মেনে চলুন যে আজকে মার্কেট মানে পড়েছে, ঠিক আছে? যদি আমি এই 25,092 যে রেজিস্ট্যান্সটা আছে এখান দিয়ে আমি সাপোর্টটা ছিল, এটাকে ব্রেক করে মার্কেট কিন্তু 24,856, মানে মোটামুটি ধরে নাও তোমরা এখানে যে 24,800, মানে 800ই ধরো, ঠিক আছে? এতটা পড়েছে। তো এখানে পয়েন্টে যদি তোমরা হিসাব করো ইন্ডেক্সের, তো এখানে কমসে কম ধরে নাও তোমরা 200 পয়েন্টের বেশি কিন্তু মার্কেট আজকে পড়েছে, ঠিক আছে? আর এখানে তোমরা মানে তোমাদের আমি বলে দিই, এটা ডে টাইম ফ্রেম আছে। তো এখানে আমি 5 মিনিটের টাইম ফ্রেমটা যেখানেই ফেলবো তোমরা দেখতে হবে ভালো পয়েন্ট দিয়েছে, মানে মার্কেট কিন্তু প্রথমে অনেকক্ষণ সাইডওয়েজ ছিল, ঠিক আছে? সকাল দিয়ে আমি তোমাকে এখানে দেখিয়ে দিই, মার্কেট কিন্তু অনেকক্ষণ সাইডওয়েজ ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু খোলার পর অনেকক্ষণ সাপোর্টের উপরে খুলেছে, কিন্তু খোলার পর দেখবে তোমরা, দেখাচ্ছি, মার্কেট এতটা, ঠিক আছে? মানে তোমরা ধরে নাও 1 ঘন্টা থেকে 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত, মানে 1.5 ঘন্টা ধরে নাও, 1.5 ঘন্টা মার্কেট কিন্তু সাপোর্টের কাছেই এসেছিল। মানে সাপোর্টের কাছে যে এসে সাপোর্টটাকে ব্রেক করলো, ঠিক আছে? 25,092 সাপোর্টটাকে ব্রেক করে সাপোর্টের এখানে দেখো একটা রেজিস্ট্যান্স বানালো, রেজিস্ট্যান্সের নিচে এসে, ঠিক আছে, এখানে দেখো রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে নিয়ে কিন্তু মার্কেট অনেকক্ষণ চলেছে। আমি বলেছি তোমাকে আপনাদের 3 ঘন্টা মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সের এখানে মানে রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে? মার্কেট এখানে বারবার রিটেস্ট করে 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 এখানে মার্কেট, তারপর অনেকক্ষণ পর, মানে ধরে নাও তোমরা তাও 2টোর 1টার পর কিন্তু মার্কেট এখানে পড়েছে, ঠিক আছে? মানে মার্কেট এখানে ডাউন হয়ে গেছে পুরো। আর আজকে অনেক মানে পুটে যারা বানিয়েছিল তারা ঠিকঠাক প্রফিট বানিয়েছে, অনেক ভালো প্রফিট বানিয়েছে, এমন বলবো না খারাপ, অনেক ভালো প্রফিট বানিয়েছে, মানে অনেক কি পয়েন্ট দিয়েছে। এখানে তোমরা যদি হিসাব লাগাও 200 পয়েন্ট যখন নিফটি পড়ে তখন ইন্ডেক্স প্রায় ধরে নাও 150 থেকে 200 পয়েন্ট। ভালো যদি প্রিমিয়াম আপনারা চুজ করেন, মানে পারচেস করেন, বাই করেন, পুটের প্রিমিয়াম বা কলের প্রিমিয়াম যাই হোক, ঠিক আছে? যেহেতু মার্কেট পড়েছে তো আমরা পুটের প্রিমিয়ামের উপরে কথা বলবো। তো পুটের প্রিমিয়াম যদি তোমরা এখানে মানে আপনারা এখানে যদি বাই করে থাকো, ঠিক আছে, ভালো একটা চুজ করে বাই করে থাকো। আর সবসময় আমি এটাই যে মানে রিকমেন্ড করব যে ইন দ্য মানি নাও, ঠিক আছে? এটা আমি রিকমেন্ড করব, ঠিক আছে? সাজেশন না, এটা আমি রিকমেন্ড করব যে ইন দ্য মানি নাও, ঠিক আছে? কারণ কি এখানে ইন দ্য মানিতে কী হয়, ডিকেটা কম হয়, আর ইন্ডেক্সের মতনই কিন্তু এখানে মুভ করে ইন দ্য মানি, ঠিক আছে? অনেক ভালো। আর যদি পারো তোমরা যে আজকে যেমন এটা কি বলে, আজকে এক্সপায়ারি ছিল, তো এক্সপায়ারিতে কী হয় কি, আউট অফ দ্য মানি যেগুলো থাকে না সেগুলো খুব ভালো মুভ করে। কিন্তু তোমরা ইন্ডেক্স মানে ইন দ্য মানি নিয়েই এখানে কাজ করবে, কারণ কি ইন দ্য মানিতে কী হয় কি, ডিকে কম লাগে, অনেক ভালো চলে, ঠিক আছে? আউট অফ দ্য মানিতে কী হয় কি, মানে তোমাদের কোনো ভরসা নেই, ওইটা মানে অনেক এমন হতে পারে যে তোমার ইন্ডেক্স চললো কিন্তু আউট অফ দ্য মানি চললো না। যেমন আজকে চলেছে দেখতে পাচ্ছ, অনেক মার্কেট মানে 200 পয়েন্ট মুভমেন্ট দিয়েছে, তারপর কিন্তু আউট অফ দ্য মানি আমি চেক করেছিলাম 150 থেকে 100 থেকে 150 পয়েন্ট আউট অফ দ্য মানিতে দিয়েছিল, ঠিক আছে? মানে ধরে নাও যে 20 টাকার প্রিমিয়াম প্রায় 150 টাকার উপরে চলে গেছে, বা 200 টাকা টাচ করে এসেছিলো, ঠিক আছে? তো এরকম প্রত্যেক দিন হবে না। আজকে এক্সপায়ারি ছিল, তো এক্সপায়ারির দিনকে আউট অফ দ্য মানি যখন এরকম ইন্ডেক্স মুভ করে, ঠিক আছে, 200 পয়েন্ট, 250 পয়েন্ট বা 150 পয়েন্ট, তখন গিয়ে কিন্তু আউট অফ দ্য মানি ভালো চলে। আদারওয়াইজ এখানে মানে কোনো মানে আশা রেখো না যে তোমরা মানে আপনারা যে কোনো আশা রাখবেন যে প্রত্যেক দিন এরকম প্রত্যেক দিন হয় না। এই জন্য আমি বলি প্রত্যেক দিন আপনারা যদি মানে ইন্ট্রাডে করতে চান, ঠিক আছে? মানে 5 মিনিটে করে, অনেকে 3 মিনিটে করে, অনেকে 1 মিনিটে করে। যারা মানে ইন্ট্রাডে করবেন, স্ক্যালপিং করুন, যাই করুন, ইন দ্য মানি নিয়ে করবেন সবসময়, ঠিক আছে? অনেক মানে ইউটিউবার বা যাই মানে অনেকে দেখে থাকেন, তাদের স্ট্র্যাটেজি আলাদা হয়। তারা অনেক প্র্যাকটিস করেছে আউট অফ দ্য মানিতে, যারা আপনারা দেখেন ট্রেড করে, ঠিক আছে? তারা অনেক প্র্যাকটিস করেছে, ঠিক আছে? ওইটাকেও মাস্টার করেছে, তারপর গিয়ে ওরা ওখানে সাকসেসফুলি ট্রেড পাঞ্চ করলে ওদের মানে স্ক্যালপিং হোক বা যাই হোক, আউট অফ দ্য মানি হোক, ঠিক আছে, ওদের ওই ট্রেডগুলো চলে। কিন্তু আপনারা প্রথম দিনই এসে যদি মানে আউট অফ দ্য মানিতে করেন তাহলে এটা খুব মানে খারাপ হবে, ঠিক আছে, আপনার জন্যই, কারণ কি এটা ঠিক না।
আউট অফ দ্য মানি আগে আপনাকে প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, ঠিক আছে, কোন আউট অফ দ্য মানিটা চলতে পারে। কারণ কি শর্ট আপনারা অনেক সময় দেখবেন যে একটা আউট অফ দ্য মানি কিন্তু ইন দ্য মানিতে চলে এসেছে, ঠিক আছে, ওইটা ওরকম হয় অনেক সময়, ওটা অনেক ডেটার ব্যাপার আছে, ওগুলো আপনাকে চেক করে নিতে হবে। ওগুলো ওই জন্য আমি রিকমেন্ড করবো না যে আউট অফ দ্য মানিতে করবেন। আপনারা সবসময় এই জন্য আমি রিকমেন্ড করবো ইন দ্য মানিতে করবেন। 200 টাকার উপরে প্রিমিয়াম নেবেন, মানে 250 টাকার উপরে প্রিমিয়াম নিলে তো আরও ভালো। মানে 250 টাকা ধরুন চলছে কোনো প্রিমিয়াম, তার উপরে মানে 280 এরকম কোনো প্রিমিয়াম চলছে, ওইটাকে নেবেন, ঠিক আছে। ইন দ্য মানিতে প্রিমিয়াম নেবেন সবসময় 250 টাকার উপরে নিফটিতে। বাকি ইন্ডেক্সের কথা আমি বলছি না, নিফটির কথা বলছি, ঠিক আছে। তো এটা মনে রাখবেন। আর যাই হোক, এখানে দেখবেন আজকে কিন্তু ভালো মোমেন্টাম দিয়েছে। এবার আমরা কথা বলি কালকে কী হতে পারে, ঠিক আছে। তো দেখুন 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি লং টাইম ফ্রেমে চলে যাবো, কারণ কি 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাদের বোঝালে আপনি বুঝতে পারবেন না। দেখুন এটা কি হচ্ছে, মানে মার্কেট কিন্তু আজকে অনেক ভালো মার্কেট পড়েছে। তো কালকে কী হতে পারে আমি বলে দিচ্ছি। কালকে কিন্তু মার্কেট এখানটা খুলতে পারে, ঠিক আছে, 24,900 থেকে 24,900 950 এর মধ্যে কিন্তু মার্কেট খুলে ডাইরেক্ট নিচে আসতে পারে, ঠিক আছে। কিংবা এমন হতে পারে মার্কেট এখানেই খুলবে বা এর নিচে খুলবে, ঠিক আছে। আমার মনে হচ্ছে একটুখানি এখানে খুলতে পারে 24,900 থেকে 950-র মধ্যে। কেন আমি বলছি, মার্কেট যখনই এক সাইড মুভ করে না, আর এটা একদিনের ক্যান্ডেল কিন্তু, ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদিনের ক্যান্ডেল। মার্কেট একটু কারেকশান করবে, মানে রিট্রেসমেন্ট যেটা বলে না, ওইটা কিন্তু করতে একটুখানি হলেও উপরে যাবে, ঠিক আছে। আপনার আগের যে ক্যান্ডেলগুলো দেখুন, একদিনে যখনই মার্কেট পড়েছে, মার্কেট কিন্তু কন্টিনিউসলি এরকম পড়েনি, বা একটা ক্যান্ডেল এরকম না যে এখানে, মানে এটা তো লং টাইম ফ্রেমের ক্যান্ডেল, মানে একদিনের ক্যান্ডেল। তো আপনাদের সেটা বোঝা উচিত যে এখানে কিন্তু মার্কেট একটুখানি হলে রিট্রেসমেন্ট করতে যাবে। তো আপনারা একটু ধৈর্য ধরে যারা বসবেন, যারা ইন্টারডে করতে চান, ঠিক আছে, অপশনের উপর, তো আপনারা কী করবেন, এখানে যখন রিট্রেসমেন্ট করতে যাবে না, আপনারা তখন পজিশন বানাবেন কিন্তু ঠিকঠাকভাবে। কেন কি এখানে কিন্তু কোনো সলিড এখানে রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে। যদি রিট্রেসমেন্ট করতে হবে আপনারা ওখানেই মানে পজিশন বানাবেন, ওখান দিয়ে ট্রেডটা চলবে, এরকম কিন্তু কিছু নেই। কিন্তু আজকে দেখুন, যেমন আমি বলে দিচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স বানিয়েছিল কিন্তু মার্কেট, ঠিক আছে। এখানে যারা পজিশন বানিয়েছে এই জোনটার মধ্যে, তাদের কিন্তু ভালো ঠিকঠাক প্রফিট বেরিয়েছে। কিন্তু এখানে দেখুন কালকে কোথায় পজিশন বানাবেন আমি কিন্তু ঠিকঠাক ওটা বলতে পারছি না, ঠিক আছে। কারণ কি এখানে দেখুন মার্কেট পুরো একটা এমন জোনে আছে যেখানে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিচ্ছু নেই, ঠিক আছে। মার্কেট যদি এখান দিয়ে রিট্রেসমেন্ট করতো 900 থেকে 950-র মধ্যেও খুলে যদি নিচে পড়ে বা উপরে যায়, সেটা কিন্তু আমি কনফার্ম না এখানে যে কোনখানটা সাপোর্ট বা কোনখানটা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে নামতে পারে, বা কোনখানে সাপোর্ট নিয়ে মার্কেট আরও উপরে যেতে পারে। তো এটা আমি কনফার্ম না, এই জন্য আপনাদের বলবো যে কালকের দিনটা একটুখানি দেখে শুনে ট্রেড করবেন, ঠিক আছে। আর কালকে এখানে একদিনের টাইম ফ্রেম তো আমি বলে দিলাম। এবার আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি 4 ঘন্টার যদি টাইম ফ্রেমে আপনাদের দেখাই, 4 ঘন্টা তো সেম, ঠিক আছে, 1 ঘন্টাতে দেখিয়ে দিই। অনেকে লং টাইম ফ্রেমেও কাজ করে, যারা করতে চায়, ঠিক আছে। অপশানে বেশিরভাগই 5 মিনিট, 1 মিনিট আর 3 মিনিটে করে, কেউ 10 মিনিটও করে, কেউ 15 মিনিটও করে, কিন্তু অনেকে ফিউচারও করতে চায়, ইন্ডেক্সের মতনই ফিউচার মুভ করে, আর কোনো থিটা টিকে লাগে না ওর মধ্যে। তো দেখুন এখানে আমি বলতে চাইছি এইটাই যে যদি ধরুন আপনারা কালকে 1 ঘন্টা টাইম ফ্রেমেও করতে চান, অপশানও করতে পারেন, কোনো এখানে এমন না যে অপশান করতে পারবেন না। কারণ কি এক্সপায়ারি চলে গেছে নিফটি, ঠিক আছে। তো অত ডিকে লাগবে না, আবার সামনের বৃহস্পতিবার এক্সপায়ারি, কালকে শুক্রবার, ঠিক আছে, মানে ফ্রাইডে। তো আপনারা দেখুন এখানে কী করতে পারবেন, 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনারা চলে যান, অ্যাকুরেসি বেড়ে যাবে, ঠিক আছে। কনফার্মেশন পাবেন, ঠিক আছে, ক্যান্ডেলের কনফার্মেশন পাবেন, বা আপনারা যেগুলো মানে ইন্ডিকেটার ব্যবহার করেন সেখানে কনফার্মেশন পাবেন, তারপর ট্রেডটাকে পাঞ্চ করবেন, তো আপনার জন্যই ভালো হবে। মানে একটা কনফার্মেশন পেলে কী হয়, কি একটা আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ ট্রেডটা চলবে, কিংবা আমার এখানে আমার এসএল যাবে, ঠিক আছে। কিন্তু যদি আপনারা মার্কেট খোলার সাথে সাথে কিন্তু মানে যদি খুব ভলিটাইল থাকে, মানে খুব আপ ডাউন খোলে, ঠিক আছে, মানে মেনে চলুন যেমন আজকে মার্কেট খুলেছে ছোট্ট, মানে বেশি বড় ক্যান্ডেল বানায়নি, তাও ভালোই বড় ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু তাও মুভমেন্ট দিচ্ছে বা সেলিং সাইডে। কালকে যদি, ঠিক আছে, অনেক বড় মানে 4-5% খুলে যায়, ঠিক আছে, মানে একটা বড় ক্যান্ডেল বানিয়ে, যেমন এই যে রেড ক্যান্ডেল দেখছেন 1 ঘন্টার, এরকম যদি ক্যান্ডেল বানিয়ে দেয়, তাহলে আপনারা পুরো দিন ট্রেড করবেন না, কারণ কি পুরো দিন মার্কেট সাইডওয়েজ যেতে পারে। আর যদি ছোটো ক্যান্ডেল বানায়, যেমন আজকে বানিয়েছে বা তার আগে বানিয়েছে, তখন আপনারা পজিশন বানাতে পারেন, কারণ কি তখন কী হয় মার্কেটে মানে একটা মুভমেন্ট আসার চান্স থাকে। কিন্তু অলরেডি মার্কেট মুভমেন্ট দিয়ে দিয়েছে, এমন হতে পারে কালকে মার্কেট আরও পড়বে, ঠিক আছে। তো আপনারা একটু বুঝে শুনে পুট সাইডে যদি ট্রেড, মানে অপশন যারা করেন তাদের যদি পুট সাইডে ট্রেড নেন, একটু বুঝে শুনে ট্রেড নেবেন, যে কোথায় এক্সিট করতে হবে, কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিট করতে হবে, কোথায় এসে রাখতে হবে, এগুলো ক্যালকুলেশন করে, কত লট নিতে হবে, এগুলো সব ক্যালকুলেশন করে তারপর কিন্তু পজিশন বানাবেন। কারণ কি মার্কেট কালকে পড়তে পারে, ঠিক আছে, আমার যতদূর মনে হচ্ছে মার্কেট কিন্তু কালকে পড়তে পারে।
আর এখানে মার্কেট এখানে কেন পড়তে পারে আমি বলছি, এটা আপনারা বুঝে নিন যে আগেও দেখুন এরকম কিন্তু সেম হয়েছে। জোনের মধ্যে যখনই মার্কেট আছে না, মার্কেট কিন্তু এরকম না যে একদিনে ক্যান্ডেলটাকে এটা বিট করে উপরে চলে যাবে, এরকম হবে না। রিট্রেসমেন্ট নেবে, আবার মার্কেট কিন্তু হতে পারে ধীরে ধীরে করে আসবে, কিন্তু মার্কেট এই সাপোর্টটা অবধি 24,485 যে সাপোর্টটা আছে, এত দূর আসার চান্স আছে, ঠিক আছে? একবার না একবার এটাকে টাচ করবেই, ঠিক আছে মার্কেট। তো এটা হতে পারে সোমবারও লাগতে পারে, মঙ্গলবারও লাগতে পারে, কিংবা বৃহস্পতিবার অবধিও লাগতে পারে, ঠিক আছে? মার্কেট কিন্তু এরকম হয় না যে একবারেই এক সাইডে মানে মুভমেন্ট দিয়ে দেবে রানিং, মানে 1 থেকে 2 দিনের মধ্যে খুব কম রেয়ার চান্স হয়, ঠিক আছে? তো আপনারা দেখবেন কালকে একটু বুঝে শুনে ট্রেড করবেন। যারা অপশন ট্রেডিং করেন তাদের জন্য বলছি, মানে কোথায় পজিশন বানাতে হবে, কোথায় এন্ট্রি এক্সিট সব প্ল্যান করে নেবেন, ঠিক আছে? কোথায় এসএল লাগতে হবে সব প্ল্যান করে করবেন, কারণ কি কালকে কিন্তু মার্কেটে আবার পুট সাইডে মানে সেলিং আসতে পারে। তো পুট সাইডে একটা ভালো মোমেন্টাম ক্যাপচার করতে পারবেন, কিন্তু আমি এটাই বলবো যে সব কিছু দেখে শুনে করবেন, মানে কোথায় কত লট নিতে হবে, ঠিক আছে? এমন না আমি যে বলছি বলে যে আপনারা পুট সাইডে নিয়ে বসে পড়বেন অনেক লট, হেভি কোয়ান্টিটি মেরে দেবেন, এমন করবেন না। সব আপনার উপর যে আপনি কতটা কি মানে রিস্ক নিতে পারবেন, ঠিক আছে? রিস্ক ম্যানেজমেন্ট অলওয়েজ ফলো করবেন, মানি ম্যানেজমেন্টও ফলো করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন।